ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পাঁপড় আর পনির দিয়ে নিরামিষ একটা রেসিপি। এর জন্য লাগবে পাঁপড় আর পনির, আর মশলা লাগবে আদা আর টমেটো। আদা টমেটো ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। বেশিক্ষণ ভিজে রাখবো না, পাঁপড়গুলো জলে দিয়ে তুলে নিতে হবে। তুলে নিয়েছি পাঁপড়গুলো। এরপর পনিরটা ভালো করে ম্যাশ করে এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পাঁপড়গুলোর মধ্যে ওই পনিরের পুরটা দিয়ে দেবো, মাঝখানে পনিরের পুরটা দিয়ে দেবো। তারপর চারিদিকে ভালো করে মুড়ে নিতে হবে। ভালো করে মুড়তে হবে, সাবধানে, না হয় পাঁপড়টা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে মশলাগুলো বেরিয়ে আসবে, তাই ভালো করে মুড়ে নিতে হবে এইভাবে। আমি এখানে মশলা পাঁপড় নিয়েছি, আপনারা যেটা ভালোবাসেন সেই পাঁপড় নিয়ে নেবেন। এই পাঁপড়টা বড় পাঁপড় নিতে হবে, ছোটো পাঁপড় নিলে হবে না। এভাবে সবকটি পাঁপড়গুলো বানিয়ে নিতে হবে। আমার বানানো হয়ে গেছে। এরপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এরপর পাঁপড়গুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পাঁপড়গুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পাঁপড়গুলো ভাজার পরে এমনি খেতেও খুব ভালো লাগে। আপনারা চায়ের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। এইভাবে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা দিতে পারেন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা টমেটো পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। আবার একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা না কষালে আদার গন্ধ, কাঁচা গন্ধ থাকতে পারে, তখন ভালো লাগবে না খাওয়ার সময়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া আসা অবধি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারেন, তবে নিরামিষ দিনে এভাবে নিরামিষভাবে বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। মশলাটা কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঝোলে আলুও দিতে পারেন। এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আদার গন্ধ যাওয়া অবধি। এবার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেভাবে ঝোল খেতে চান সেই পরিমাণে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর চিনিও দিয়ে দিতে হবে। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগে। বেশি পরিমাণ মিষ্টি দেবো না, অল্প একটু পরিমাণে মিষ্টি দেবো। এরপর ঝোলটা আমাদের ঢাকাতে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঢাকা খুলে দেখতে হবে আমাদের ঝোলটা ফুটে এসছে নাকি। ঝোলটা
আমাদের ফুটে এসে এইভাবে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। এরপর আমাদের গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে নিতে হবে। আপনারা নামানোর আগে অল্প একটু ঘি দিতে পারেন, তবে খেতেও ভালো লাগবে, গন্ধটাও খুব ভালো লাগবে খাওয়ার সময়। আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের পাঁপড়ের এই রেসিপিটা প্রায় রেডি হয়ে এসছে। এখন ফোটানোর পর আমাদের নামিয়ে নিতে হবে। আমাদের পাঁপড়ের রেসিপিটা রেডি। ভালো লাগলো অবশ্যই